হ্যালো ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। দেখো ছোট্ট বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে প্রাথমিক গণিতের ৩য় শ্রেণীর অঙ্ক বই থেকে কিছু অঙ্ক করাবো। চলো আসলে আমরা অঙ্কগুলো করে নিই, আসো। আজকে আমরা করব এই যোগ অঙ্কগুলো আজকে আমরা করব। দেখো ছোট্ট বন্ধুরা কি বলেছে এখানে। এখানে দেখো একটি অঙ্ক আমাদেরকে কি করে দেখিয়েছে, আর এই নিয়মে আমাদের এই অঙ্কগুলোকে করতে বলেছে। দেখো এখানে কি বলেছে, 150 টাকা 65 পয়সা। আমরা এখানে 150 টাকা 65 পয়সা নামাবো। তারপরে এই যে এই চোখ চিহ্নটা আমরা এখানে নিয়ে আসবো। তারপর আমরা দ্বিতীয় লাইনে এই যে এই লাইনটা নামাবো। এই 67 টাকা এই 83 পয়সা আমরা এই নিচে আরেকটা লাইনে নামাবো। তারপর একটা দাগ দিব। দেওয়ার পরে এটাকে আমরা যোগ করব। দেখো 5 আর 3 যোগ করলে কত হয় 8, আর 8 আর 6 যোগ করলে কত হয় 14। 14 4 নামাবো। তারপরে আমরা কি আমাদের হাতে 1 থাকবে, আমরা এই হাতের 1 এখানে এনে যোগ করব। তারপর টাকা নামাবো। তারপরে এই যে আমরা হাতে 1 নিয়ে আসলাম, এই 1কে 7-এর সঙ্গে যোগ করলে কত হয় 7 আর 1-এ 8 হয়। 8 আর এই দেখো 5 আর 6 কত 11। 11-র কি 1 নামবে, আর 1 এই 1-এর সঙ্গে যোগ হবে। 1 আর 1-এ কত 2। মোট 218 টাকা 48 পয়সা হবে আমাদের উত্তর। দেখো বন্ধুরা, এখন আমরা কি করব, 2 নম্বরে আমাদের কতগুলো যোগ করতে বলেছে। এখন আমরা এই 2 নম্বরে যোগ অঙ্কগুলো করব। দেখো বন্ধুরা এখানে কি বলেছে, 35 টাকা 55 পয়সা যোগ 28 টাকা 34 পয়সা। তাহলে আসো আমরা এই অঙ্কটা করে নিই। দেখো এই অঙ্কটা কীভাবে করতে হবে। এই যে আমরা 35 টাকা 55 পয়সা এই একটা লাইনে নামিয়েছি। তারপরে আমরা এই যোগ চিহ্নটা এখানে নিয়ে আসছি। তারপরে এই যে 28 টাকা 34 পয়সা, এই যে 28 টাকা 34 পয়সা দিয়ে নামিয়ে আমরা এই অঙ্কটা এখন করব। এটা আমাদের যোগ করতে হবে। 5 আর 4-এ কত হয় 9, 5 আর 3-এ কত 8। তাহলে কি হলো, আমাদের 89 পয়সা বের হলো। এখন আমরা এটাকে যোগ করব। দেখো 8 5-এ কত, 8 আর 5-এ 13, 13 3 হাতের 1, 2 আর 1-এ 3, আর এই 3-এ কত হয় 6। তাহলে কি 63 টাকা কি 89 পয়সা। আমাদের উত্তর হয়েছে এটা। দেখো আমাদের 2 নম্বরটা কি বলেছে, আমাদের 2 নম্বরে বলেছে 77 টাকা 49 পয়সা যোগ 42 টাকা 85 পয়সা। তাহলে আমরা এই 2 নম্বরটা কীভাবে করেছি, দেখো আমরা এই 2 নম্বরটা করেছি। এই যে 77 টাকা 49 পয়সা নামিয়েছি, তারপরে এই যোগ চিহ্নটা এখানে নিয়ে আসছি। 42 টাকা 85 পয়সা, আমরা 42 টাকা 85 পয়সা এখানে নামিয়েছি। এখন আমরা এটাকে যোগ করব। দেখো 9 আর 5-এ কত হয়, 9 আর 5-এ কত হয় 14, 14 4 হাতের 1, 8 আর 1-এ কত, আমরা এই হাতের 1টাকে এখানে যোগ করব। 8 আর 1-এ 9, 9 আর 4-এ কত হয় 13, 13 3। তাহলে আমাদের কত হলো 34 পয়সা। এই 13 3 আর হাতের 1 আমরা এখানে নিয়ে আসব। নিয়ে এসে এই যে 2 এর সঙ্গে এই 1 যোগ করলে কত হয় 3, 3 আর 7 যোগ করলে আমরা সবাই জানি 3 আর 7 10 হয়। তাহলে 10-এর কত 0 আর হাতের 1, এই 1 এই 4-এর সঙ্গে যোগ হলে কত হয় 5, 5 আর 7-এ কত হয়, 5 আর 7-কে যোগ করলে হয় কত 12। তাহলে আমাদের কত হবে 120 টাকা 34 পয়সা। এখন আমরা কি করব, এই 3 নাম্বারটা করব। দেখো এই 3 নাম্বারে কি বলেছে, 259 টাকা 75 পয়সা যোগ 137 টাকা 65 পয়সা। তাহলে আমরা এই 3 নাম্বারটা অঙ্কটা করে নিব। দেখো 3 নাম্বারে কি বলেছে, 259 টাকা 75 পয়সা যোগ 137 টাকা কত 65 পয়সা। তাহলে আমরা এটাকে যোগ করব। দেখো 5 আর 5-এ 10 হয়, এটা আমরা সবাই জানি। 10-এর 0 হাতের 1, 6 আর 1-এ কত 7, 7 আর 7-এ কত যোগ করলে হয় 14, 14 4 হাতের 1, এই 1 আমরা এই টাকাতে নিয়ে আসব। তাহলে 1 নিয়ে আসলে 7 আর 1-এ 8, 8 আর 9 কত 17, 17 7 হাতের 1, এই যে 17 নামালাম, 17 7 বসলো, আর থাকলো কত হাতে 1। এই 1টা আমরা এই 3-এর সঙ্গে যোগ করব। 3 আর 1-এ কত 4, 4 আর 5-এ কত হয় 9। আর এখানে তো আর আমাদের হাতে 1 নেই, তাহলে আমরা এটাকে সরাসরি যোগ করব। 2 আর 1-এ কত 3। তাহলে আমাদের উত্তর হলো 397 টাকা 40 পয়সা। এখন দেখো আমরা আমাদের 4 নম্বর অঙ্কতে কি বলেছে, 4 নম্বরে বলেছে 2155 টাকা 35 পয়সা যোগ 785 টাকা 90 পয়সা। এখন আমরা এটা করে নিব। দেখো 2155 টাকা 35 পয়সা যোগ 785 টাকা 90 পয়সা।
আমরা এটাকে 2155 টাকার এই 35 পয়সা এখানে নামাবো, প্লাস যোগ চিহ্নটা এখানে দিব। তারপরে এই 785 টাকা 90 পয়সা, এই 785 টাকা 90 পয়সা দিয়ে আমরা এই অঙ্কটা করে নিব। দেখো এখানে কি বলেছে, আমরা জানি যোগের ক্ষেত্রে যদি নিচে শূন্য থাকে উপরে 5 থাকে তাহলে আমাদের কি 5 5ই নামবে। আর এই 9কে 3 দিয়ে আমরা যোগ করলে কত হবে, 9 10 11 12, 12 2 হবে, হাতে থাকবে 1 1, এই যে এটার সঙ্গে আমাদের যোগ হবে। তাহলে 5 আর 5 কত 10, আর এই যে হাতে 1 ছিল, এই 10 আর 1 কত 11 1, আর আছে হাতে 1, 8 আর 5 কত 13 13, আর ওই হাতের 1 কত হয় 14 4। আবার আমাদের হাতে 1 থাকলো, 7 আর 1 8, আর ওই যে 1 থাকলো ওই 1 কি হয় 9, আর এই 2 2। তাহলে আমাদের উত্তর হলো 2941 টাকা 25 পয়সা। তাহলে আমরা এখন কি করব, আমরা এখন 5 নম্বর অঙ্কটা করব। দেখো 5 নম্বর অঙ্কতে কি বলেছে, 4740 টাকা 55 পয়সা যোগ 300 কত 89 টাকা 65 পয়সা। এখন এই অঙ্কটা দেখো আমরা এখানে নামাইছি, এই যে আমরা নামাইছি 4740 টাকা 55 পয়সা যোগ 389 টাকা 65 কি পয়সা, এই যে 389 টাকা 65 পয়সা। এখন আমরা এই অঙ্কটাকে যোগ করবো, 5 আর 5 যে 10 হয় এটা আমরা সবাই জানি, 10-এর শূন্য নামাবো, তারপর 5 আর 6 কত 11, আর এই যে আমরা 10-এর শূন্য নামালাম, আমাদের হাতে 1 থাকলো, এই 11 আর 1 কি হয় 12, 12 2 নামাবো। আর এই যে 12 থাকলো, 12-র যে একটা থাকলো, এই একটা আমরা এটার সঙ্গে যোগ করব। তাহলে 9 আর 1 কত হয় 10, 10-এর শূন্য নামাবো, আর হাতে থাকে 10-এর 1, 8 আর 4 কত 8 আর 4 12, আর এই 1 আমাদের হাতে 1 ছিল, ওই 1 কি হয় 13, 13 3 নামাবো। আবার আমাদের হাতে 1 থাকলো, 7 আর 3 কত 10 পেলাম, আর আমাদের হাতে 1 থাকলো, 10 আর 1 কত 11-র 1 নামালাম। আবার আমাদের হাতে 1 থাকলো, কেননা 11-র 1, তাহলে আমাদের আবার হাতে কি থাকলো 1 থাকলো। তাহলে 4 আর 1 কি হলো 4, ওই হাতের যে 1 ছিল, এই যে 11-র 1টা আমাদের হাতে থাকলো, ওটাকে আমরা 4 দিয়ে যোগ করবো, তাহলে 5 নামবে। তাহলে আমাদের উত্তর হলো 5130 টাকা 20 পয়সা। এখন আমরা পরবর্তী পৃষ্ঠার অঙ্ক করব। দেখো আমাদের পরবর্তী পৃষ্ঠায় কী বলেছে, আমাদের পরবর্তী পৃষ্ঠায় বলেছে রাফির কাছে 225 টাকা 25 পয়সা আছে, সে 105 টাকা 75 পয়সা দামের একটি বল কিনলে কত টাকা ফেরত পাবে। এটাকে আমরা বিয়োগ করতে হবে। দেখো 225 টাকা আর এ কত আছে 25 পয়সা, আমরা এখানে নামাবো, একটা বিয়োগ চিহ্ন দিব, তারপরে 105 টাকা আর 75 পয়সা আমরা নামাবো। এখন আমরা দেখো আমাদের এই বিয়োগের ক্ষেত্রে কি করতে হবে, এই যে দেখো আমাদের বিয়োগের ক্ষেত্রে কি বলেছে, এই যে 25 পয়সা আর 75 পয়সা, দেখো এখানে আমাদের কি আছে, এই সংখ্যাটা ছোট, 75-এর থেকে 25 ছোট না, বলো 25টা ছোট। তাহলে কি এই 75-এর থেকে 25কে বিয়োগ করতে হলে আমাদের কি করতে হবে, এখান থেকে 1 টাকা কি করতে হবে ধার নিতে হবে, এখান থেকে 1 টাকা ধার নিয়ে আমাদের এই বিয়োগটা করতে হবে। আমরা যদি এখান থেকে 1 টাকা ধার নিই, তাহলে আমরা জানি 1 টাকা সমান কত, 1 টাকা সমান 100 পয়সা, 100 পয়সায় কত হয় 1 টাকা হয়। তাহলে আমরা পেলাম কত 100 পয়সা, 1 টাকা তো আর আমরা এখানে লিখতে পারি না, তাহলে এই 1 টাকাকে আমাদের পয়সা হিসেবে গুণ করলে কি হয় 100 পয়সা হয়। তাহলে আমরা 100 পয়সা দিয়ে এটাকে কি করব বিয়োগ করব। তাহলে দেখো আমরা এটাকে বিয়োগ করি, এই যে এখানে করি, তোমাদের এখানে করে দেখাই। দেখো এই যে 25 আর এই হচ্ছে কত 75। তাহলে এই যে আমরা 1 টাকা ধার নিলাম, এই 1 টাকা কি হলো, এই যে এখানে আমরা নামাবো। তাহলে আমাদের 125 পয়সা হলো, 100 পয়সা আর এই 25 পয়সা যোগ করলে কত হয়, 100 পয়সা আর 25 পয়সা যোগ করলে 125 পয়সা হয়। তাহলে আমরা কি করব, এখানে 125 পয়সা নামাবো আর এই 75কে দিয়ে বিয়োগ করব। দেখো 5 আর 5 কত 0, আর এখানে আছে 2, তাহলে আমার দুইটাকে কি করতে হবে বেশি বানাতে হবে। তাহলে আমাকে এটা 12 ধরতে হবে, সাথে থেকে 12 গেলে কি কত হয়, সাথে থেকে 12 গেলে 5 থেকে 5 6 7 8 9 10 11 12, তাহলে আমাদের উত্তর হলো 50। এই যে 12 আর 1 আর 1 মিলে গেলে 0, তাহলে আমাদের ডান পাশে কখনোই 0 বসে না,
তাহলে আমাদের এটা কী হবে 50 পয়সা। আর এই যে আমরা এখান থেকে 1 নিলাম, তাহলে আমাদের এই যে এখান থেকে 1 নিলাম, তাহলে এটা আমাদের কী হয়ে যাবে, এটা আমাদের কমে যাবে। তাহলে আমরা এটাকে আগে কী করব, 2 5কে 1 দিয়ে বিয়োগ করব। এই যে আমরা যে 1 টাকা নিলাম 1 দিয়ে বিয়োগ করলে তোমাদের সহজ, যাতে তোমরা করতে পারো আমি সেটাই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। নয়তো আমি এখান থেকে সরাসরি বলে দিতে পারতাম 225 থেকে 1 গেলে কত হয়, 224 টাকাকে আমরা 105 দিয়ে বিয়োগ করতে পারতাম। কিন্তু তোমাদের যাতে সহজ হয়, তোমরা সহজভাবে বুঝতে পারো, আমি তোমাদেরকে বিয়োগ করে দেখাচ্ছি। এই যে দেখো, আমরা 1 টাকাকে এই 225 টাকা থেকে বিয়োগ করে যে ফলটা পাবো ওইটাকে আমরা 105 দিয়ে কী করব, বিয়োগ করব। 5 থেকে 1 গেলে 4, 2 আর এই 2 তাহলে আমরা 224 টাকা পেলাম। এখান থেকে আমরা 1 টাকা নেওয়ার কারণে এই 225 টাকাটা 224 টাকা হয়ে গিয়েছে। এখন আমরা এই 105 টাকাকে এই 224 টাকা দিয়ে বিয়োগ করবো। দেখো 14 থেকে 5 গেলে কত হয়, 9। হাতে 1 থাকে, 2 থেকে 1 গেলে 1, আবার 2 থেকে 1 গেলে কত, 1। এখন আমাদের উত্তর হলো 119 টাকা 50 পয়সা। এখন আমরা কি করব, পরের অঙ্কটা করব। দেখো পরের অঙ্কটা কি বলেছে।